সম্মানিত শিক্ষক মণ্ডলী, মহার্ঘ নয়, বিশেষ সুবিধা পাবে সকল সরকারি চাকুরিজীবীরা। তাহলে কি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পাবে না? এ নিয়ে কয়েকদিন যাবৎ এমপিওভুক্ত কর্মচারীদের মনে একটি ধোঁয়াশা আলোচনা চলছিল। কর্মক্ষেত্রেও তাদের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছিল। আজ 24শে জুন 2025 তারিখে বিভিন্ন পত্রিকায় এমপিও শিক্ষকেরাও বিশেষ সুবিধা পাবে এ নিয়ে বেশ বড় মাপের খবরও প্রকাশিত হয়েছে। তবুও তাদের মনে সন্দেহ কাটছে না। এর জন্য চাই সরকারের প্রজ্ঞাপন। আর তাদের এ সকল সন্দেহ দূর করতে আমার এই ভিডিওটি দেখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। এখানে কোনো ভুলভাল তথ্য পাবেন না। 100% সঠিক ও প্রমাণযুক্ত তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করব। আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 100% সন্দেহ দূর হবে বলে আমি আশাবাদী। তাই আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। পরামর্শ থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মনের কথাগুলো। তো আর দেরি নয়, চলুন একে একে শুরু করা যাক। প্রথমে শুরু করা যাক পত্রিকায় প্রকাশিত সংবাদে কি লিখেছে। এখানে সর্বাধিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে জাগো নিউজ 24.com মঙ্গলবার 24 জুন 2025, 10 আষাঢ় 1432 বঙ্গাব্দ। এখানে যে প্রধান শিরোনামে খবরটি প্রকাশিত হয়েছে দেখেন, এখানে 1 জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এরপরে এখানে বলা হয়েছে আগামী 1 জুলাই থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন। এ বিশেষ সুবিধা হবে মূল বেতনের 10 থেকে 15%। সোমবার 23শে জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড 9 থেকে তদূর্ধ্ব গ্রেডের অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা আগামী 1 জুলাই থেকে প্রতি বছর 1 জুলাই প্রাপ্য মূল বেতনের 10% হারে বিশেষ সুবিধা পাবেন। আর গ্রেড 10 থেকে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা 1 জুলাই থেকে প্রতি বছর 1 জুলাই প্রাপ্য মূল বেতনের 15% হারে 1500 টাকা কম নয় বিশেষ সুবিধা পাবেন। এর আগে গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহউদ্দিন আহমেদ বলেন, ঘোষিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরতদের জন্য ন্যূনতম 1500 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 750 টাকা করা হয়েছে। নিউ পেনশন 17,388 টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে 10% এবং তার কমের ক্ষেত্রে 15% হারে বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকুরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি এবং এমপিওভুক্তদের ক্ষেত্রে পৃথক আদেশের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তার আগে গত 2 জুন 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতির সামনে তুলে ধরেন অর্থ উপদেষ্টা। পরের দিন 3 জুন অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে জানানো হয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আগামী 1 জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন। এই প্রজ্ঞাপনে বলা হয় প্রথম গ্রেড থেকে নবম গ্রেডের কর্মচারীরা প্রতি বছর তাদের মূল বেতনের অতিরিক্ত 10% পাবেন এবং 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মচারীরা পাবেন 15%। কর্মচারীদের জন্য সর্বনিম্ন প্রদেয় পরিমাণ হবে 1000 টাকা, পেনশনভোগীদের জন্য 500 টাকা। অর্থাৎ এখন চাকরিরতদের ন্যূনতম বিশেষ সুবিধা 500 টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ সুবিধা 250 টাকা বাড়িয়ে অর্থ বছরের বাজেট পাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের 3 জুনের প্রজ্ঞাপনে জানানো হয় অবসরোত্তর ছুটিতে থাকা PRL বরখাস্তকৃত কর্মচারী তাদের শেষ মূল বেতনের 50% ও কিছু চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্তদের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে। তবে যারা বিনা বেতনে ছুটিতে আছেন বা যাদের পেনশনের সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক নিয়েছেন তারা এ সুবিধার আওতায়
আওতায় আসবেন না। রাজস্ব বাজেটের বাহিরে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এ সুবিধার খরচ তাদের নিজস্ব বাজেট থেকে বহন করতে হবে। পত্রিকার লেখা হতে স্পষ্ট হয়েছে যে সকল এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা বিশেষ সুবিধা পাবে। আরও শিওর হওয়ার জন্য আমরা মূল অধিদপ্তরাধীন ওয়েবসাইট ঘুরে দেখি পরিপত্র জারি হয়েছে কিনা। আমরা ওয়েবসাইটের পেজে দেখেন অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর বিভাগ। এখানে যদি আমরা দেখি যে নোটিশ বোর্ডে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদান এর জন্য একটা পরিপত্র বা নোটিশ জারি হয়েছে। এরপর হচ্ছে দেখেন আমি ভিডিওটির মূল থিমস যে জন্য করতেছি সেটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের জন্য বিশেষ সুবিধা প্রদান। এই যে এখানে দেখেন এই জায়গাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে প্রজ্ঞাপনটি আপনারা দেখতে পাবেন। তো আমি এখানে দেখেন ক্লিক করলে দেখেন প্রজ্ঞাপনটি চলে এসেছে। এই প্রজ্ঞাপনটি যদি আমরা এখন দেখি প্রজ্ঞাপনে কি লেখা আছে তাহলেই আমরা বুঝতে পারবো যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বিশেষ সুবিধার আওতায় পড়েছে কিনা। পেজটি আমি ডাউনলোড করে নেওয়ার পর আমি বড় করে দেখাচ্ছি। দেখেন এখানে বলা আছে এই প্রজ্ঞাপনটি যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ওয়েবসাইটের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই প্রজ্ঞাপনটি দেখতে পাবেন। তো এখানে দেখেন প্রজ্ঞাপনটি অর্থাৎ 23 তারিখে এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে। প্রজ্ঞাপনে যা বলা হয়েছে দেখেন এখানে বিষয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের জন্য বিশেষ সুবিধা প্রদান। উপযুক্ত বিষয়ে নির্দেশনাক্রমে জানানো যাচ্ছে যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেল এর তুলনীয় গ্রেড 9 হতে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের 10% হারে এবং গ্রেড 10 হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের 15% হারে তবে 1500 টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এখানে দেখেন আদেশ নং দেওয়া আছে এবং এখানে তারিখ দেওয়া আছে 18/7/2023 এত দ্বারা বাতিল করা হলো। অর্থাৎ পূর্বের যে প্রজ্ঞাপনটি ছিল বিশেষ প্রণোদনার এই প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরে সেটি বাতিল করা হলো এই কথা এখানে বলা আছে। অতএব পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং ওয়েবসাইট হতে জারিকৃত এমপিও শিক্ষক কর্মচারীদের প্রজ্ঞাপন দেখে আমরা 100% নিশ্চিত যে সরকারি চাকুরিজীবীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ ও 1 জুলাই 2025 হতে গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। আশা করছি আপনার প্রয়োজনীয় তথ্য আপনি পেয়েছেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক।